নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিংড়ি মোচার পকোড়া। এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, চিংড়ি মোচার পকোড়া। দেখুন, এখানে একটা আমি বাটিতে মোচা আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর একটা ছোট বাটিতে নিয়েছি কুচো চিংড়ি। এখানে আমি 100 গ্রাম কুচো চিংড়ি মাছ নিয়েছি। এবার কুচো চিংড়ি এক সাইডে রেখে মোচার পাত্র নেব। এবার মোচার পাত্রে আমি বেসন দেব। এই পকোড়াটা বেসন আর চালের গুঁড়ো দিয়েই আমি বানাবো। এখানে বেসন দেব 5 চামচ, আর চালের গুঁড়ো দেব 4 চামচ। লবণ দেব স্বাদ মতো। হলুদ গুঁড়ো দেব হাফ চামচ। রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এখানে আমি পেঁয়াজ কুচি দেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা কুচি দেব 1 চামচ। রসুন কুচি দেব 1 চামচ, আর আদা কুচি দেব 1 চামচ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভাজা মশলা দেব 1 চামচ। এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখানে যত ভালো করে মাখানো হবে ততই পকোড়াগুলো সুন্দর হবে। এখানে আমি আলাদা করে কোনো জল দেব না, মোচাতে যে জল আছে তাতেই এই একসঙ্গে মাখানো হয়ে যাবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারাও অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খেতে খুব টেস্টি হয়। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আবারও আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব মোচা চিংড়ি মাছ। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াগুলো গরম গরম কিন্তু খুবই সুন্দর লাগে এবং মুচমুচে হয়। আগে থেকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দেব। আপনারা এই পকোড়াগুলো সরিষার তেলে বদলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়াগুলো দিয়ে দেবো। আর এখানে আমি মিডিয়াম ফ্লেমেই পকোড়াগুলো ভাজবো। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। এখানে পকোড়ার শেপ আমি খুব বড় বা ছোট করিনি, মিডিয়াম সাইজের করেছি। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন, ছোট বড়।
বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আমার পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে তেলে একটা একটা করে। এবার কিছুক্ষণ বাদে আমি ফিরে আসলাম। এবার আমি উল্টে দেবো পকোড়াগুলো একটা একটা করে। মোচার চপ, মোচার ঘন্ট, অনেক কিছুই তো আপনারা মোচার রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে এই চিংড়ি মাছ দিয়ে পকোড়া বানিয়ে খাবেন, ভালো লাগবে। দেখুন এই পকোড়াগুলো আমার উল্টানো হয়ে গেছে, আরও কিছুক্ষণ থাকবে। আমি কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নেব একটা একটা করে। একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখুন বাকি পকোড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার অন্য পাত্রে আমি সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। তাহলে এই সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।